আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক পেজে ইনবক্স করেছেন এমডি খোরশেদ আলম ভাই। ফাইবার প্রোফাইল লিংক শেয়ার করেছেন ওনার প্রোফাইলটা একটু দেখার জন্য। সো আমরা এখন আসলে ওনার প্রোফাইলটা ভিজিট করব অ্যান্ড ওনার প্রোফাইলে আসলে কি সমস্যা আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করব। সো নতুন যারা আছেন, মার্কেটে কাজ করবেন বা গিগ ওপেন করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো এই ভিডিওটা আপনাদের জন্য। সো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার মনে হয় এখান থেকে আপনারা অনেকটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন কিভাবে নতুন সেলার হিসেবে মার্কেটে কিভাবে আপনাকে প্রেজেন্ট করা উচিত এবং মার্কেটে আসলে কি ধরনের সার্ভিস আপনার প্রোভাইড করা উচিত। তার প্রোফাইলে চলে যাচ্ছি। সো আমরা তার প্রোফাইলে দেখতে পাচ্ছি 4টা গিগস অ্যান্ড তার অ্যাকাউন্টটি হচ্ছে 2020 সালের নভেম্বরে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, হয়তো উনি রিসেন্টলি গিগগুলো পাবলিশ করেছে। সো আমরা এখন দেখবো তার টাইটেলে উনি দিয়েছেন এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটার। তার মানে হচ্ছে উনি একজন ডিজিটাল মার্কেটার অ্যান্ড ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো উনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে বেসিক্যালি, এটাই হচ্ছে ওনার স্পেশালিটি বা ওনার এক্সপার্টাইজ। ওকে, সো আমরা এখন দেখব ডেসক্রিপশনে উনি কি লিখেছেন। এইখানে ওনার কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো আমি আপনার সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই এই ভুলগুলো কখনোই করবেন না, কারণ মার্কেট প্লেসটা এখন এত ইজি না। প্রোফাইল ক্রিয়েট করলেন, কিছু একটা ডেসক্রিপশনে লিখলেন, তারপরে গিগ পাবলিশ করলেন, 24 আওয়ার্সের মধ্যে অর্ডার চলে আসছে এবং প্রতিদিন আপনি একটা দুটো করে অর্ডার পাচ্ছেন। বিষয়টা আসলে এমন না। স্কিলসে উনি দিয়েছেন লিড জেনারেশন, ওকে, লিড জেনারেশন, ফেসবুক ম্যানেজমেন্ট, ফেসবুক অ্যাডস। সো স্কিলস দেখা শেষ, এখন আসা যাক আসলে সমস্যাগুলো। তো নতুন যারা আছেন তারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। টাইটেলে হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটার। সো একজন বায়ার যখন আসবে এই প্রোফাইলটা দেখে বুঝবে যে হি ইজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার। ওকে, তো এ পর্যন্ত ঠিক আছে। এখন আসা যাক ডেসক্রিপশনে আসার পর আপনারা দেখছেন উনি এখানে হাইলাইট করেছে উনি একজন এসইও প্রফেশনাল। এই ডেসক্রিপশনটা ওনার এই টাইটেলের সাথে যায় না। এটা আপনারা যদি ডেসক্রিপশনটা পড়েন তাহলে বুঝতে পারবেন। আপনি এখানে দিয়েছেন সোশ্যাল মিডিয়া মার্কেটার, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটার, এটা কিন্তু অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। সোশ্যাল মিডিয়ার মধ্যেই কিন্তু অনেক পার্ট আছে। অ্যান্ড এক্সপার্ট ইন ক্রিয়েটিং প্রফেশনাল ইউটিউব চ্যানেল। আপনি ইউটিউব চ্যানেল, এটা ঠিক আছে, আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা যায়, আপনি সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাডস, ক্যাম্পেইন, এই বিষয়টা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। এটা নিয়ে একটা প্রোফাইল করা যায়, একটা অ্যাকাউন্ট করা যায়। ওকে, সো এরপরে আছে ডেটা এন্ট্রি, এক্সেল, এখানে কমা নাই। সো ডেটা এন্ট্রি, এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা আলাদা একটা অ্যাকাউন্ট হতে পারে। তারপর ওয়ার্ডপ্রেস ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইন, দুইটা সম্পূর্ণ আলাদা। মানে এই অ্যাকাউন্টের সাথে মানে এই প্রোফাইলে আসলে এটা যায় না। ওকে, তারপরে এখানে আপনি ওয়ার্ডপ্রেসের উপরে কাজ করেছেন বিভিন্ন প্রজেক্টের সাথে, সেগুলো আপনি এখানে শেয়ার করেছেন। ওকে, এইখানে আপনি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে আপনি নিজেকে বলছেন, বাট আপনি ডেসক্রিপশনে বলছেন যে আপনি একজন এসইও এক্সপার্ট, আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করেন, আপনি গ্রাফিক ডিজাইন করেন, তারপরে আপনি ওয়ার্ডপ্রেসের উপর অনেক কাজ করেছেন। আপনার এই টাইটেলের সাথে এই ডেসক্রিপশন একদমই যায় না। কারণটা হচ্ছে অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে আপনি কি কাজ করেছেন, আপনি কি প্রজেক্টে কাজ করেছেন, আপনি কি কাজ প্র্যাকটিস করেছেন, আপনার সেই বিষয়গুলো এখানে বলা উচিত। তাহলে একজন বায়ার যখন ডেসক্রিপশন পড়বে আসলে তার আপনার উপরে আসলে কিন্তু তার বিশ্বাসটা আরও বেশি আসবে। কারণ আপনি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, আপনি কোন প্ল্যাটফর্মে বেশি কাজ করেছেন, আপনি ফেসবুকের উপরে কি কাজ করেছেন, মার্কেটিং রিলেটেড কি কাজ করেছেন। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে অনেকগুলো ভাগ আছে। আপনি যদি শুধু ফেসবুকে নিয়ে কাজ করেন, ফেসবুকে অনেক কাজ আছে। সো আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যদি 2-3টা নিয়ে কাজ করে থাকেন, সেই বিষয়গুলো আপনার ডেসক্রিপশনে আসা উচিত ছিল, যে আপনি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে ফেসবুকে মার্কেটিংয়ের জন্য এই কাজ করেছেন, টুইটার মার্কেটিংয়ের জন্য কাজ করেছেন, লিঙ্কডিন মার্কেটিংয়ের জন্য কাজ করেছেন। সো আপনি যদি পার্টিকুলার ফেসবুকে মার্কেটিং নিয়ে কাজ করে থাকেন, তাহলে ফেসবুকের আপনি 4 থেকে 5টা পয়েন্ট আপনি কিন্তু এখানে হাইলাইট করতে পারতেন। তারপর এখানে আছে ডাটা এন্ট্রি, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, গ্রাফিক ডিজাইন, এগুলো কিছুই দরকার নেই। আপনার ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট দরকারই নেই। আপনি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য কি করেছেন, আপনি ফেসবুকের জন্য কি কাজ করেছেন, তারপরে আপনি লিঙ্কডিনের জন্য কি কাজ করেছেন, সেই বিষয়গুলো আপনি এখানে হাইলাইট করবেন। আপনি প্রত্যেকটার জন্য 2-3টা পয়েন্ট বলবেন। দ্যাটস উড বি দ্য প্রফেশনাল ডেসক্রিপশন। তো আলটিমেটলি যেটা হবে, আমাদের এই পরিশ্রমটা বৃথা যাবে, কারণ আমরা এই ধরনের প্রোফাইল ক্রিয়েট করব, তারপরে গিগগুলো পাবলিশ করব, আমাদের কাজ আসবে না। কারণ আপনার প্রোফাইলে আপনি বলছেন একজন সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটার, বাট আপনি আপনার ডেসক্রিপশনে এই ধরনের কোনো কিছুই নাই। আপনি এখানে 4-5টা স্কিলস আপনার আছে, এটা হতে পারে আপনি এই কাজগুলো জানেন, ডেসক্রিপশনে আসলে তা বলছে না। কারণ এটা হতে পারে আপনার মাল্টিপল স্কিলস আছে, আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করেছেন, আপনি গ্রাফিক্সে কাজ জানেন, এটা হতে পারে, দ্যাটস গুড, কিন্তু সেটা এই প্রোফাইলের জন্য আসলে অ্যাকুরেট না। আপনি যদি মনে করেন যে আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন, আপনি ফুল ওয়ার্ডপ্রেসের উপরে আপনি কিন্তু ডেসক্রিপশন সাজাবেন, যে ওয়ার্ডপ্রেসের আপনি পার্টিকুলার কোন কাজগুলো আপনি করেছেন, গ্রাফিক ডিজাইনের আপনি কোন জিনিসগুলো আপনি ডিজাইন করেছেন, সেইগুলো হবে। সো এইভাবে ঢালাওভাবে আসলে কিন্তু ডেসক্রিপশন লেখা আমাদের একদমই উচিত না। সো আমরা এইগুলো অবশ্যই কারেকশন করব। সো নতুন যারা আছেন বিষয়টা একটু বোঝার ট্রাই করেন। সো এইভাবে আপনারা ঢালাওভাবে যদি ডেসক্রিপশন লেখেন, আপনি যদি প্রোফাইলে একরকম থাকে, তাহলে কিন্তু আসলে আলটিমেটলি এই প্রোফাইল নিয়ে
আমাদের সামনে শুধু কষ্টই হবে, কিন্তু আমরা কিন্তু আশানুরূপ অর্ডারস পাবো না, আমাদের সাকসেসও তেমন আসবে না, আমরা হতাশ হয়ে যাব। আমার মনে হয় এই গিগটা ওনার প্রথম পাবলিশ করা, আই ডোন্ট নো। সো প্রথম গিগটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ। তারপর সেকেন্ড যে গিগটা আমরা দেখতে পাচ্ছি, আই উইল ক্রিয়েট এ কমপ্লিট ইউটিউব চ্যানেল। তারপর থার্ড, আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। ফোর্থ হচ্ছে আই উইল, মানে লিড জেনারেশনের উপরে আপনি গিগটা ক্রিয়েট করেছেন। এবার আসা যাক আসলে গিগের সমস্যাটা কি। ভয়াবহ সমস্যা। নিউ সেলার হিসাবে এটা আমাদের জন্য অনেক বড় সমস্যা। এই সমস্যাগুলো আমাদেরকে লং টাইম সাফার করবে। ওকে, সো এই ভুল আমরা একদমই করব না। প্রথমত হচ্ছে যে গিগটা প্রথম পাবলিশ করেছেন, ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা সম্পূর্ণ আলাদা একটা ক্যাটাগরি। আপনার এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সাথে এটা কোনো দরকারই নাই। আপনি আই উইল বি এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, এটা হচ্ছে পারফেক্ট, অ্যাকুরেট। তারপর আপনি এখানে লিখেছেন যে ইউটিউব চ্যানেল আপনি ক্রিয়েট করেন, এটা আমি ধরে নিলাম যে ঠিক আছে, আপনি সোশ্যাল মিডিয়ার ইউটিউবে আপনি কাজ করেন, আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, আপনি ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করেন। সো সেকেন্ড হচ্ছে লিড জেনারেশন। এটাও আসলে আপনার সোশ্যাল মিডিয়ার মার্কেটিংয়ের মধ্যে কোনো দরকার নেই। কারণটা হচ্ছে বর্তমানে ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওয়েব রিসার্চ, শুধুমাত্র যদি আপনি মনে করেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি দিয়ে একটা গিগ, ওয়েব রিসার্চ দিয়ে একটা গিগ, এই তিনটা গিগ যদি আপনি পাবলিশ করেন অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড হিসাবে, আপনার যে প্রথম যে গিগটা আছে এই গিগটা দিয়ে আমি তিনটা গিগ পাবলিশ করতে পারবো। এই তিনটা কিওয়ার্ড দিয়ে তিনটা গিগ হবে এবং এই তিনটা একটা প্রোফাইল হবে, অর্থাৎ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তাহলেই হবে প্রফেশনাল একটা সার্ভিস এবং প্রফেশনাল একটা অ্যাকাউন্ট। আপনি যদি ইউটিউব নিয়ে কাজ করে থাকেন তাহলে আপনি ইউটিউবের উপরে কাজ করেন, অর্থাৎ সম্পূর্ণ অ্যাকাউন্টটা থাকবে ইউটিউব রিলেটেড। ইউটিউবের চ্যানেল ক্রিয়েট, তারপরে ইউটিউবের কাস্টমাইজেশন, তারপরে ইউটিউবের ভিডিও এসইও, এখানে তিনটা আপনি গিগ পাবলিশ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, তো সোশ্যাল মিডিয়া তো আসলে মার্কেটার মানে হচ্ছে কিন্তু প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আপনি কিন্তু একসাথে কিন্তু কাজ না করে আপনি যদি আলাদাভাবে কাজ করেন, আপনি যদি এখানে আইডেন্টিফাই করেন যে আপনি শুধুমাত্র ফেসবুক নিয়ে কাজ করবেন, তো ফেসবুকের উপরে কয়টা গিগ পাবলিশ করা যায় সেই কাজগুলোতে ফোকাস করেন, সেই কাজগুলো বেশি বেশি করেন, সেই কাজগুলো শেখেন, তাহলে আপনি কিন্তু এখানে সাকসেসটা খুব দ্রুত হতে পারবেন। আপনি যদি এই দুইটা ক্যাটাগরিতে কাজ করতে চান, পাশাপাশি আপনি রেখে কাজ করতে পারবেন। আরও যদি স্পেসিফিকভাবে কাজ করতে চান যে আপনার অ্যাকাউন্টটা হবে শুধুমাত্র লিড জেনারেশনের উপরে, তাহলে লিড জেনারেশনে চলে যাবেন। আর যদি মনে করেন যে না, আপনার অ্যাকাউন্টটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ রিলেটেড হবে, কপি পেস্ট রিলেটেড হবে, তাহলে আপনি সেই রিলেটেড হয়ে যাবেন। সো এইখানে আপনার যে চারটা গিগস, এই চারটা গিগস না, আসলে চারটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে এই চারটা গিগ দিয়ে, অর্থাৎ চারটা প্রোফাইল কিন্তু হবে। সো নতুন যারা আছেন তারা একটা অ্যাকাউন্ট এবং গিগ পাবলিশ করার পূর্বে অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন যে আসলে কোন কাজটা আপনি অ্যাকচুয়ালি করতে চাচ্ছেন এবং মার্কেটে কোন সার্ভিস দিবেন, এবং সেটা নিয়ে আপনি কাজ করেন এবং সেটার উপরেই আপনি গিগগুলো সাজান, তাহলেই কিন্তু আপনি খুব দ্রুত সাকসেস হতে পারবেন। কারণ হচ্ছে এই ধরনের প্রোফাইল নিয়ে মার্কেটে আগানোটা খুবই কঠিন বর্তমানে। আর একটা বিষয় হচ্ছে যে আপনার এই যে ইমেজগুলো আসলে খুব বেশি অ্যাট্রাকটিভ হয়নি। আর যে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার এক্সপিরিয়েন্স থেকে, কারণটা হচ্ছে আমি শত প্রোফাইল আমি দেখেছি ফাইবারে বিভিন্ন ক্যাটাগরির। আপনি যদি বিভিন্ন ক্যাটাগরির শত প্রোফাইল দেখেন তাহলে কিন্তু আপনার এই ধরনের নলেজ কিন্তু হয়ে যাবে যে আলটিমেটলি আমাদেরকে মার্কেটে কিভাবে কিন্তু নিজেদেরকে আগাতে হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের যদি কোনো অপিনিয়ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।